আজকে এই ঘাস ফুল গাছগুলো নতুন করে রিপোর্টিং করে দিব। গরমের সিজন চলে এসেছে আর এর ফুলগুলো যে এত ভালো লাগে আমার। মাঝে মধ্যে দু একদিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানি পেলে কিন্তু এই গাছগুলো খুব সুন্দর হয়। এই যে সবগুলো তুলে নিলাম, নিয়ে এখন যেগুলো আমি লাগাবো সেগুলো একটু বেছে নিই। গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। এই যে এইভাবে সব বেছে নিব। এখন মাটি রেডি করা আছে, মাটিটা আমি এই যে প্লাস্টিকের বাটিটাতে বসাবো। আমি এখানে কাঠের গুঁড়ো নিয়েছি, গোবর সার আর মাটি একসঙ্গে মিক্স করে নিয়েছি। এগুলো যেহেতু ছোট ছোট গাছ, সেজন্য আগে মাটিতে পানি দিয়ে নিব, তাহলে বসাতে খুব ভালো হবে। আর একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন এরকম একটি কাঠি নিয়েছি, এই কাঠির সাহায্যে এভাবে গর্ত করে করে বসিয়ে দিব। যত ঘন করে এর ডাল বসাবো তত কিন্তু গাছ বেশি হবে। এভাবে অনেকগুলো বসিয়ে দেব। এর মধ্যে অনেকগুলো কালার ছিল, এখন কোন কালারটা আছে আর কোনটা নাই আমি নিজেও জানি না। সব নীল। তোমার এই ফুলগুলো ভালো লাগে? হ্যাঁ, আমার অনেক ভালো লাগে। আমি তো গাছে দেখলে হলো ফোনে করে ছবি তুলে ওয়ালপেপারে দিই। ফুলগুলো আসলে গরম আসলে খুব সুন্দরভাবে ফুটে থাকে, প্রতিদিন ফোটে, দেখতে খুবই ভালো লাগে। মা, এখানে কি কি কালার রয়েছে? এখানে তো 4-5টা কালার ছিল, এখন কয়টা কালার বা বেঁচে আছে আমি নিজেও জানি না। দেখা যাক। সবগুলো গাছ থেকে আমি ডাল ছিঁড়ে ছিঁড়ে বসাচ্ছি, কয়টা কালার হয় ফুল ফুটলে বোঝা যাবে, তার আগে তো বোঝা সম্ভব না। সেই জন্য একটু ঘন করে দিচ্ছি। আর যখন একেবারে টব ভর্তি হয়ে ফুল ফুটবে তখন দেখতে খুব সুন্দর লাগবে। যখন ঘন ঘন বৃষ্টি হবে তখন এই গাছগুলো দ্রুত বাড়ে। হয়েছে না? আচ্ছা, শেষমেশ আর একটু পানি দিয়ে দিব। না, গাছের পাত দিলে তো গাছ বেঁকা হয়ে না, যাচ্ছে। অল্প একটু দিয়েছি।